হ্যালো আসসালামু আলাইকুম। আমি মাসুদ, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি বিডিএফসি 2020 এবং 21 সালে ক্যাম্পাস অ্যাম্বাসাডর হিসেবে ছিলাম এবং যখন আমি যুক্ত হই তখন আসলে সারা বিশ্বে করোনা প্যান্ডামিকের যে ব্যাপারটা তখন সেটা মাত্র ছড়িয়ে যায় এবং ওই মোমেন্টেই আমি আসলে বিডিএফসি যুক্ত হই। তো খুবই ক্রুশিয়াল পয়েন্ট আমার লাইফের জন্য একটা, কারণ ওই মুহূর্তে আসলে ক্যাম্পাস লাইফ বন্ধ হয়ে গিয়েছিল। ক্যাম্পাসটা সবগুলো বাংলাদেশের সবগুলো ক্যাম্পাস তখন কিন্তু বন্ধ এবং আমার ফ্যামিলিতে যে ইনকাম সোর্স করতেন আমার বাবা, তারও বলা চলে ওখানে চাকরির যে অবস্থা। তো অ্যাট দ্যাট মোমেন্ট আসলে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিকে একটা প্রবলেমে পড়তে হয় এবং ঠিক ওই মুহূর্তে মিডিয়াপস আমার লাইফে আসে এবং আমি সেখান থেকে যুক্ত হওয়ার পরে আলহামদুলিল্লাহ যে নিজের ইনকামটা বা নিজে চলার জন্য যতটুকু দরকার, খুব বেশি পরিমাণে তখন ছিল না শুরুর দিকে, বাট নিজে চলার জন্য যা যা দরকার সেই পরিমাণে একটা আমি আর্ন করতে পারি। পাশাপাশি যে ব্যাপারটা, সেখানে আমি কিন্তু টিম লিড দিয়েছি এবং টিম লিড সেখানে আমার প্রায় 200+ ডেভেলপার ছিল। আমার ক্যাম্পাস থেকে আমি অনবোর্ড করেছি তাদেরকে, একসাথে আমরা কাজ করেছি। এবং সব থেকে মজার ব্যাপার হলো কি, যে আমি যখন বিডিএফসে যুক্ত হই তখন আমাকে প্রথম একটা সিভি বানাতে হয়। হ্যাঁ, তো আমি কখনো এই স্মৃতিটা আমি ভুলতে পারবো না যে তখন আসলে আমার একটা সিভিও ছিল না। তো ওই মোমেন্টে আই ওয়াজ অ্যাকচুয়ালি নো বডি। সো নো বডি যেটাকে বলা হয়, আমি ছিলাম ওইটা তখন আসলে ওই মুহূর্তে। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ বিডিএফসে কানেক্ট হওয়ার পরে সেখান থেকে আমি ম্যানেজমেন্ট স্কিল, লিডারশিপ স্কিল, পাশাপাশি আমার অন্যান্য বেশ কিছু অর্গানাইজেশন ছিল, বাট ওখান থেকে আমার মেইনলি একা যে লিড দেওয়ার যে ব্যাপারটা, সেটা প্রথমে আমি ওখান থেকে আমার গেইন হয়। পাশাপাশি আমি একটা ভাস্ট নেটওয়ার্কের সাথে আমি সেখানে যুক্ত হতে পারি, আমি সেখান থেকে রেভিনিউ আর্নিং করতে পারি। নিজের ইনকামটা নিজে তো বললাম যে আমি সেখান থেকে করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড সেই যে 2020 সালে শুরু এবং পরবর্তীতে 21 সালে আমি আবারও থাকি সেখানে এবং তখন আমি আসলে টার্গেট নিয়ে যুক্ত হই যে না, আমি এবার চ্যাম্পিয়ন হবো একেবারে। তো তার আগেবার আমি সপ্তম হয়েছিলাম, তখনও প্রথম বছরটা আসলে আমার একটু বুঝতে সময় লেগেছিল। অ্যান্ড ফাইনালি যখন সেকেন্ড ইয়ারটা আমি তখন ওখানে পার্ট করছিলাম, আমার টার্গেট ছিল আমি সেখানে চ্যাম্পিয়ন হব। পরবর্তীতে আমি সেখানে চ্যাম্পিয়ন হই এবং আলহামদুলিল্লাহ বেশ বড় রকম একটা রেভিনিউ আমার টিম আর্ন করেছিল তখন। অ্যান্ড আমি গুগল সিঙ্গাপুর উইন করেছিলাম। সো এখন পর্যন্ত গুগল সিঙ্গাপুর যে ভিজিটেশন যে ব্যাপারটা, ওইটা এখন পর্যন্ত আমারই, বা এখন পর্যন্ত ওইটাকে অ্যাচিভ করা অ্যাকচুয়ালি। সো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে এখন, যে আসলে বিডিএফসে 70,000 ডেভেলপার আছে, তার মধ্যে একজন অনন্য হয়ে থাকতে পেরেছে এখন পর্যন্ত। বাট আমি চাই যে আপনারা নতুন কেউ আসেন এবং সেই জায়গাটাকে বা সেই পুরস্কারটাকে নতুন কেউ করে আপনারা চ্যাম্পিয়ন হন ওই পর্যায়ে, ওরকম ভালো একটা পর্যায়ে আপনারা যান এবং আমি একজন রেকর্ড ব্রেকারের জন্য অপেক্ষা করতেছি অ্যাকচুয়ালি। সো আপনারা নতুন করে রিক্রুটমেন্ট ফর্ম চালু হয়েছে শুনলাম, দ্যাটস ওয়াই আপনাদের সাথে একটু আমার এই ভিডিওটা তৈরি করা, যে আমার এক্সপিরিয়েন্সটা খুব শর্টে যদি আপনাদের একটু শেয়ার করলাম, যাতে আপনারা ইন্সপায়ার্ড হতে পারেন অথবা এই জায়গাটায় আপনারা এসে যে অপরচুনিটিসগুলো পাবেন সেটা একটা, যে এক্সপিরিয়েন্স করে গেছে তার কাছ থেকে শোনা। সো আমি খুব রিকমেন্ড করি এই জায়গাটায় আসার জন্য। সারা বাংলাদেশ থেকে 120 থেকে 28টা ইউনিভার্সিটি থেকে এখানে কিন্তু ক্যাম্পাস সাথে যুক্ত হয়। সো আপনি কিন্তু লার্জ একটা কমিউনিটির সাথে যুক্ত হচ্ছেন, সারা বাংলাদেশে আপনার একটা কানেকশন বৃদ্ধি হচ্ছে এবং এই কম্পিটিশনটা খুব একটা হেলদি কম্পিটিশন। সো লার্ন অ্যান্ড আর্নের যে ব্যাপারটা একটা থাকে, লিডারশিপ পাশাপাশি সবকিছু মিলে একটা কম্বাইন প্যাকেজ, এরকম আমি আর কোথাও ক্যাম্পাস মেন্টরশিপ প্রোগ্রাম দেখি নাই। এন্ড একটা কর্পোরেট কালচার ভাইবও আপনি এখানে পাবেন। সো বেসিক্যালি আমি এটাকে খুব রিকমেন্ড করবো নতুন যারা আছেন, আগ্রহী যারা আছে, যারা নিজের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করতে চান এত বড় একটা প্ল্যাটফর্মে। সো আপনাদের থামস আপ অ্যান্ড বেশ শুভকামনা। দেখা হবে সবার সাথে, আশা করি।